হ্যালো ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আজকে কী রান্না করেছি সেটাই শেয়ার করার জন্য। এদিক দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস রান্না। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই সাথে আমিও। তো এই যে এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা থেকে শুরু করে সব কিছুই ক্যামেরায় দেখতে পেয়েছেন। তো এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে কুটা বাছা করাটাই হচ্ছে অনেক ঝামেলা। পরিমাণ মতো তেল অ্যাড করে নিয়েছি, গুছিয়ে নেওয়াটা। এখন হচ্ছে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে এদিক দিয়ে হচ্ছে মাংসগুলো একদম প্রসেস করে নিয়েছি, মানে একদম ক্লিন করে ধুয়ে টুয়ে মানে রান্নার জন্য। এইগুলো গুছিয়ে নেওয়াটাই হচ্ছে অনেক ঝামেলা, আর রান্না করতে তেমন একটা সময় লাগে না গুছিয়ে নেওয়ার পরে। তো যাই হোক, এটা হচ্ছে আমি পেঁয়াজটা হচ্ছে একদম গোল্ডেন ব্রাউন কালার করে নেব একদম, মানে তারপর হচ্ছে এখানে আদা এবং রসুন বাটা অ্যাড করে নেব। তারপর হচ্ছে এটা কষিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে সব মশলাগুলো এখন অ্যাড করে নেব। মশলাগুলো হচ্ছে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর মশলা না, যেদিন হচ্ছে ইচ্ছাকৃতভাবে মশলা না কষাই সেদিন হচ্ছে রান্না মুখেও দেওয়া যায় না। তো সবাইকে আমি এটা বলে থাকি সবসময় যে আপনারা মশলাটা হচ্ছে ভালোভাবে কষাবেন। মশলাটা কষানোর মধ্যেই হচ্ছে আপনার রান্নার স্বাদ হবে। এটা প্রত্যেক সময় আমি বলে থাকি। তো এই যে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। এখন হচ্ছে আমি এখানে 2 মিনিটের মতো হচ্ছে অপেক্ষা করতে হবে। আর রান্নাটা চুলার মধ্যে বসাইলাম, রান্না হয়ে গেল। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। একটা রান্না হয়তো মিনিমাম হচ্ছে 25 মিনিট লেগে যায়। ততক্ষণ হচ্ছে একজন গৃহিণীর হচ্ছে চুলার পার দাঁড়িয়ে থাকতে হয়, এটাই নিয়ম। তো যাই হোক, তো এখন হচ্ছে এই যে মশলাটা আমি হচ্ছে 2 মিনিট কষানোর পর এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কোনো পানি নেই, তেলটি হচ্ছে উপরে বেশি উঠেছে, মশলাটা নিচে নেমে গেছে। এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে এখন সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস থেকে হচ্ছে আরও পানি বেরিয়েছে। তো আমি মাংসের পানিগুলো সুন্দরভাবে হচ্ছে আরও 10 মিনিটের মতো কুক করে তারপর হচ্ছে আমি ফিরে আসবো। আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর হচ্ছে মানে পানিগুলো শুকিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ঝোলের জন্য পানি দেবো। এই যে আবার ফিরে আসলাম, প্রায় 10 মিনিট জ্বালিয়ে তারপর হচ্ছে ফিরে আসছে। এই যে দেখেন কি সুন্দর, মানে তেলটা নিচে নেমে গেছে, সবগুলো মশলা হচ্ছে মাংসের গায়ে লেগে গেছে। এখন হচ্ছে এই প্রসেসে আমি হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করব। তো আবার হচ্ছে এখানে আমি 10-12 মিনিটের মতো হচ্ছে 15 মিনিটের মতো জাল করতে হবে, কুক করে লাস্টে হচ্ছে তারপর হচ্ছে আমি উপর দিয়ে হচ্ছে ছিটিয়ে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নেব। এই যে আমি ঝোলের জন্য এখন পানি অ্যাড করে নিলাম। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এই যে এই প্রসেস হয়ে গেছে। আমি এখন হচ্ছে ভাজে রাখা জিরে গুঁড়োটা হচ্ছে অ্যাড করে নিয়েছি। এতে হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে, যার জন্য আমি দিয়ে থাকি। এক একজনের খাবারের স্টাইল এক এক রকম, আবার এক একজনের রান্নার স্টাইলও এক এক রকম। যাই হোক, যাতে ভালো হয় সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মধ্যে এখানে এভরিওয়ান, আসসালামু আলাইকুম।